আসানসোলে মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ, আটক যুবক, চাঞ্চল্য এলাকায়। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটল। এক যুবক পাথর নিয়ে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মন্ত্রীর বাড়ির অফিসে ঢুকে পড়ে। হাতে পাথর দিয়ে ওই যুবক টেবিলের কাজ ভেঙে দেয় বলে অভিযোগ। বুধবার বিকেল 4:45 নাগাদ আসানসোল শহরের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন অন্যতম অভিজাত এলাকা আপকার গার্ডেনে এই ঘটনা ঘটেছে। আসানসোল পুলিশ লাইনের অদূরেই রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার পরে স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক তার বাড়িতে ছিলেন না। তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তবে যে ঘরের মধ্যে হামলার ঘটনা ঘটেছে তার উপরের তলায় ছিলেন মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক। স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় হামলাকারী এক যুবককে মন্ত্রীর বাড়িতে পাহারায় থাকায় রাজ্য পুলিশের কর্মীরা ধরে ফেলেন। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আসানসোল পুর নিগমের 54 নম্বর ওয়ার্ডের কুমারপুরের কাছে কলিকাপুরের শায়েরপাড়ার বাসিন্দা বছর 21-এর ভিকি কেওড়াকে আটক করে থানায় নিয়ে যায়। ঠিক কী কারণে এই যুবক মন্ত্রীর বাড়ি ঢুকে হামলা চালালো তা পুলিশ তাকে জেরা করে জানার চেষ্টা করছে। বাড়িতে হামলার ঘটনায় কলকাতায় থাকা মন্ত্রীকে জানানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে প্রথমে পুলিশ বাহিনী নিয়ে মন্ত্রীর বাড়িতে আসেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু। পরে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস ও এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর। পরে মন্ত্রী বাড়িতে আসেন তার ভাই আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এসিপি সাহেব যখন বলছে তখন কি দরকার হচ্ছে? একটু মিডিয়া বন্ধ। আরে গাড়িতে চলে আমি তো পড়েছিলাম, তো হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি, দুম 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 দুম। আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না, হয়তো কেউ পড়ে গেছে। তো দৌড়ে আমি আমার বোন ছিল, আমরা নেমে এসেছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়, ভাঙা টুকরোও নয়, এসে ওই টেবিলে সমস্ত ভাঙচুর করেছে। পুলিশ তো ছিল? হ্যাঁ, সিকিউরিটি ছিলেন। তো মানে আরো কি সিকিউরিটি তাহলে বাড়ানো উচিত বলে মনে করছেন, যদি একজন এসে এই ঘরের ঘটনা ঘটিয়ে দেয়? সেটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, সাইডে বলতে পারবো। ভয় পেয়ে গেছে? হ্যাঁ, না ভয় তো পেয়েই গেছে। একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম, না তো এরকম হলে তো ভয় পাওয়ারই কথা। মন্ত্রী সাহেব থাকলে তো একটা বড় ঘটনা। হ্যাঁ, সেটাই। কি মনে হচ্ছে মন্ত্রী থাকলে কি এটা? মন্ত্রী সাহেব থাকলে সাহস পেত কিনা আমি জানি না, কিন্তু করেছে। তো যাই হোক, ইটটা যদি ধরুন আমি এখানে বসে থাকতাম, বাই চান্স আমার গায়েও তো লাগতে পারতো। মানে একটা বেশি না কিছু বলছিল, কিছু বলেও নি। তাকে যখন অন্য সবাই ধরলো টরলো সেরকম কিছু বলছিল না, চুপ করেই ছিল। এবার যাই না এই ব্যাপার। বিকেল 4:45 নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে ওনার বাইরে যে রুম আছে সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে। তো টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে ডিটেন করেছি, ডিটেন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা তো আছে? নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরও রিভিউ করে আরও কীভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। রাজ্যে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে পুলিশের? আমরা দেখছি কি উদ্দেশ্য এসেছিল কিছু প্রাথমিকভাবে কথা বলে জানতে পেরেছি? আমরা তো বললাম ডিটেন করেছি, ও জিজ্ঞাসাবাদ করে আমরা ফার্দার কী আছে দেখছি। মন্ত্রী নাই তখন? স্যার নেই। নাম জানা গেছে?